নয়, আমি দুনিয়াতে অনেক মিথ্যা সাক্ষী দিয়ে পার পেয়েছি, আমি মিথ্যা কথা বলে পার পেয়েছি, আমি সুদ খেয়ে পার পেয়েছি, আমি ঘুষ খেয়ে পার পেয়েছি, আমি জেনা করে পার পেয়েছি, আমি অন্যায় করে পার পেয়েছি, আমি মানুষ হত্যা করে পার পেয়েছি, মানুষের বিপদ কামনা নিয়ে বাস্তবে পার হয়েছি। মানুষের একটা ভালো মানুষকে সমাজের কালার বানানোর জন্য সব কিছু করেছে, সবের থেকে আমি পার পেয়েছি। আল্লাহর সামনে পার হতে পারি কিনা আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই পাপ আমি করি নাই। আল্লাহ ফেরেশতারা আমাকে দিচ্ছে, আমার অন্যায় নয়, আমার পাপ নয়, আমার এগুলো একটা অন্যায় করি নাই, একটা পাপ করি নাই, আমার নয়। মিথ্যা বলবে আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা আজকে দেখি তো। আজকে ফাইনাল খেলা, এই খেলাতে আমি পাস করি কিনা, মিথ্যা কথা বলে জান্নাতে যাওয়া পারি কিনা আমি চেষ্টা করে দেখি। তখন বলবে ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, অন্যবার এইদিকে বলবে জাহান্নামে যাওয়ার দোষ পেয়েছিস না, জান্নাতে যাওয়ার দোষ। বান্দা বলবে না না, এই পাপ আমার নয়, এই অন্যায় আমার নয়, এই সুদ খাওয়া, এই ঘুষ খাওয়া, জেনা করা, এই মানুষের উপর নির্যাতন করা, এগুলো পাপ আমার নয়, এগুলো পাপ আমার নয়। বান্দা বলবে না না, আমি আল্লাহ প্রমাণ করে দেবো, তাহলে মেনে নিবি? হ্যাঁ আমি মেনে নেবো, তাহলে অন্যায় আমি মেনে নিব। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা লিখতে সম্মানিত ফেরেশতা, লিখতে ফেরেশতা কিরামান সম্মানিত, কাতিবিন মানে লেখক সম্মানিত। না এই আমলনামা আমার হতে পারে না। দুনিয়াতে দেখেন গান বাজনা সিনেমা ইন্টারভিউ সব কিছু ভিডিও করা হয়, ওয়াজ ইসলামের মহাসম্মেলনে ওয়াজ ভিডিও করা হচ্ছে, আর এইভাবে আমরা ভিডিও করে সব কিছু রেখে দিয়েছে, তাও বিশ্বাস হয় না, ডাক্তারের তাও বিশ্বাস করে না। আল্লাহ বলছেন আরো প্রমাণ করা আছে, আমি এদেরকে বলাই লকেট দিয়েছি, এই লকেট দ্বারা আমলনামা প্রমাণ করে দেব, মেনে নিবি? হ্যাঁ মেনে নিব। আর আল্লাহ বলছেন হাত পা এই সময় পাপ করেছে, এই সময় এই পাপ করেছে, হাত এই সময় এই পাপ করেছিস, এই সময় এই পাপ করেছিস, এই মিথ্যা কথা বলেছিস, মিথ্যা কথা বলে পার পাবি না। আল্লাহ বলছেন একে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর, একে ধর আর জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যা। বাঁচার পথ নাই, রেহাই নাই, আমি আল্লাহর কাছ থেকে রেহাই নাই। তুমি মিথ্যা কথা বলে পার পেয়েছে, একদম পার পাওয়ার জন্য চেষ্টা করেছে, ধর আর জাহান্নামে নিয়ে যা, ধাক্কা দিতে জাহিমা, এদেরকে ধর আর আগুনে পুড়িয়ে হত্যা কর। আমার আল্লাহ বলছেন এদেরকে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ কর। বাঁচার রেহাই নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। না আল্লাহ আমি পাপ করেছি, এখন ধর আর আগুনে হত্যা কর। সাধারণ
বাবা তোমাকে তো কিছু বিবাহ শুনে কিছু দিতে পারলাম না, তোমার একটা ঘর দেখতেছো, এই ঘরের ভিতরে কি আছে? সুন্দর সুন্দর লাঠি আছে, আপনি একটা চয়েস করে লাঠি নিয়ে যেতে পারেন। ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করার পর লাঠি একটা একটা করে বাসা শুরু করে দিলেন। বাঁচতে বাঁচতে একা লাগা লাঠি ওনার পছন্দ হয়েছে। আমি যে একা একা লাঠি দিয়েছি ওই লাঠি পছন্দ হবে আমার বিশ্বাস। ওই লাঠিটা পছন্দ হবে, লাঠি পছন্দ করার পর লাঠি পছন্দ হলে লাঠি কপালে উঠে গেছে, ওই লাঠি আর দিতে চান না। বাবা আপনি আমাকে বললেন লাঠি দিতে, আপনি আবার কিসে নিষেধ করেছেন? আপনি তো বলেছেন আমাকে একটা লাঠি দিয়ে দিতে পারো, একটা পছন্দ করে লাঠি দিয়ে দিতে পারো, তো আপনি আবার কিসে নিষেধ করছো? না বাবা এই লাঠি দেওয়া যাবে না, আমার কাছে টাকা পয়সা, আমার টাকা পয়সা শোনা যায় না, যা কিছু আছে সব দিতে পারো, জমি জমা সব কিছু তো কথা দেবো, কিন্তু এই লাঠি দিয়ে দাও। লাঠি দিবেন না, লাঠি দিবে না। তো এখানে একটা হাদিস এখানে একটা লাইন, এখানে একটা হাদিস এলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী আর উসমান রাদিয়াল্লাহু খাজুরের ছোপ দেখবে সব সাহাবীরা বলে বসলেন, সব সাহাবীরা বলে বসলেন আর খাজুর খাচ্ছে আর কিছু দিনের আলোচনা করছে, দিনের আলোচনা সব সাহাবীরা শুনছে। আবু বকর হযরত আলী বিশ্বনবীর সামনে বসে, বিশ্বনবীর সামনে বসার পর সব সাহাবীরা খাজুর খাচ্ছেন আর আল্লাহ নবী খাজুর খাচ্ছেন আর দিনের আলোচনা করেছেন। তারপরে দিনের আলোচনা করতে করতে খাজুর ভুলে গেল, দিনের আলোচনা শেষ হয়ে গেল। তারপরে সব সাহাবীরা বলছেন এই কয়টা করে খাজুর খেয়েছে, তো আমরা হলো সব সাহাবীদের কাছে গল্প করে দিয়েছি আর হযরত আলীর কাছে সবচেয়ে বেশি দিয়েছি। হযরত আলীর থেকে সব টাকা সব সাহাবীরা খেতে গেছে। তো আলী আমরা দিনের আলোচনা করছি, আমরা কথা বলছি, আপনি খাবো, আমাদের তো জানা নাই, আমাদের কল্পনা নেই, তুমি এত খাদো, আমরা কথা বলছি আর আপনি খাওয়ার ব্যবস্থা আছে। সমাজে আমার সমাজে এমন মানুষ আছে, আমার সমাজে এমন মানুষ আছে খাওয়া ভক্ত, খাওয়া ভক্ত, খাওয়া কি ভক্ত আর ভক্ত বিদ্বেষ, খাওয়ার ভিতর ঢুকে যায়, খাওয়ার ভিতর ঠিক ঢুকে যায়, খাওয়া ঠিক করে চলে। আর আমার সমাজে মানুষ আছে কথা বললে গল্প করলে খাইতে পারে না। তো হযরত আলীকে বলছেন আলী তুমি যে এত বড় খাদো আমাদের তো জানা নাই, তুমি এত খাদো কিভাবে? হযরত আলী টেনশনের ভিতরে পড়ে গেলেন, টেনশনের ভিতরে পড়ে যায়, টেনশনের ভিতরে পড়ে গেলেন। হযরত আলী বলছেন আমি তো এত খাদো খাই নাই, আমার কাছে এত বেশি কেন? তারপরে চারিদিকে লক্ষ্য করলেন, হঠাৎ করে চলে গেলেন তার কাছে বিশ্বনবীর কাছে নজর। তো বিশ্বনবী খাজুর খেয়েছেন, খাজুরের বেশি আমার কাছে গেছে, আমার শ্বশুরের মাকসাদ নাই, আমাকে মানুষের ভিতর নজর দিতে হবে, সাহাবীদের ভিতর আমাকে নজর দিতে হবে। তারপরে হযরত আলী বলছেন আমি একটা কথা বলতে চাই, তো বলো নবীজি বলছেন বলো। তো আমি না হয় দুটা করে খেজুর খেলাম, মুখে দিলাম, আমি খাবো। যিনি হলো খাজুরের আদি হয়েছে, তিনি হলো কত বড় খাদক, তিনি হলো কত বড় খাদক, তিনি হলো কত বড় খাদক। সব সাহাবীদের মুশকিলের জ্ঞান ফিরে শুনবা আলীর কথাই হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকিল হাসি দিয়ে বলছেন আলী তুমি আমার সাহাবী, তো আমি হলো
তোমাদের রাজ্য, তুমি এই জ্ঞানের রাজ্যের উপরে সত্যরা আলা ইলমি মাদিনাতি বারুনা, আমি হলো তাদের রাজ্য, আমি হলো এলেমের শহর, এই এলেমের শহরের দরজা হযরত আলী আশহাদুল্লাহ ইলাহি হযরত আলী শরীফুল্লাহ। তো শোয়েব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম তারা মুসা আলাইহিস সালাম তারা কাউকে দিবেন না, আর শোয়েব আলাইহিস সালাম দিতে চান না। আবার শোয়েব আলাইহিস সালামের দুটো মেয়ে আছে, দুটাকে জমিনে মুখে খেয়ে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম শক্তিশালী যুবক, কি করবে? মুসা আলাইহিস সালাম শক্তিশালী যুবক, ওই মাঝে চুপটা ফেলে উপের ঘাটটা ফেলে দিয়েছেন, ঘাটটি ফেলে দেয় সেই মুসা আলাইহিস সালাম তার মুখটিতে পানি পান করে শোয়েব আলাইহিস সালামের মেয়েরা সাথে বলা করতে আসে, বাবা শোয়েব আলাইহিস সালাম বলছেন, মেয়েরা আমার মেয়েরা তোমরা সাথে বলা করতে আসে, এত আগে ভাবে এসেছেন মানে। তো একটা যুবককে আমরা পেয়েছি, ওই যুবক 40 জন যুবকের শক্তি লাগে পানি এগুলো পান করা, সেই যুবক একটাই পানি পান করেছে। তো শোয়েব আলাইহিস সালামের মেয়ে তার সাথে নোটিশ লিখে দিল, নোটিশ লিখে বলে, বাবা আমাকে যুবককে চাই, শক্তিশালী যুবককে আমাদের কামরান হিসেবে চাই, কামরান হিসেবে আমি চাই আমাদের বাড়িতে কিছুদিন পরে শোয়েব আলাইহিস সালাম বলছেন, ওই যুবককে নিয়ে যেতে পারো, নিয়ে যেতে পারো, তুমি যাই নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম বলছে, ও মেয়েরা আমার চোখের উপর আমি ভরসা করি না, আমার চোখের পড়তে না, আপনি যদি আগে আসেন আপনি আমার বছর করে দেবেন, আর বলে বেঁচে থাকেন আমার কথা বেশি। তারপরে আস্তে আস্তে তারপরে তারপরে বাড়িতে কাজে আমার জন্য রেখে দিল। তারপরে কিছুদিন পর তার শোয়েব আলাইহিস সালামের মেয়ের সাথে বিবাহ দিয়ে দিবে। তারপরে কিছুদিন পরে মেয়ের সাথে বিবাহ দিয়ে দিবে, আর তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছেন, মুসা হাতে কি কথা মাতিল কাবিয়াকি কায়া মুসা, তোমার হাতে কি এই কাছে আমি লাঠিদারা খবর করেছি, এই লাঠিদারা আমি বলতে আখানি করে বলতে খিলায় এই লাঠি ফেলে দিয়ে অনন্ত সামনে, এই লাঠি ফেলে দিলে ফেলে দেয় আস্থা, এই লাঠি দ্বারা আমি আমার মুসা আপনি দিয়েছেন, এই লাঠি দ্বারা এই কাজ। মুসা আলাইহিস সালাম নবুয়ত পায়, নবুয়ত মানে বহুত পাহাড়, নবুয়ত মানে কোন পাহাড়ের তারপরে মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন ফেরাউনের কাছে। আমার ভাই হারুনকে আমার সাথে দিতে হবে, আল্লাহ বলছেন ভাই আমার ভাই হারুনকে আমার সাথে দিতে হবে, হারুন আলাইহিস সালামকে আমার সাথে দিতে হবে, আমার সাথে দিতে হবে। আল্লাহ বলছেন তোমার সাথে দিলাম। তো মুসা আলাইহিস সালামের কথা তুললা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটা থাপ্পড় মেরেছিলেন, শুধু তার পেয়ে দিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য নিয়ে গেলেন, কি করার জন্য? দাওয়াত দেওয়ার জন্য নিয়ে গেলেন। তারপরে হচ্ছে বাদশা বানাইছে, আল্লাহ আখিরাতে দাওয়াতটা কবুল করো, দাওয়াতটা কবুল করো। এটা খেবে, তারপরে মুসা আলাইহিস সালামকে ঘিরে ধরলেন। মুসা আলাইহিস সালামের গল্প নিয়ে চলে আল্লাহকে বলছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ কি করবো? এরকম আমাকে কেটে দুই ভাগ
দেখে নেবেন, তাফসীরগুলো দেখে নেবেন, যেটা আমরা লাশ খাবে না, প্রশ্ন করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।